আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আপনাদের সাথে আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করে নিব। আজকের রেসিপি হলো ছোলা বোনা। যারা নিয়মিত রান্না করে তাদের তো জানাই আছে, ছোলাগুলা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। তো আমি ভেজানোর পরে ছোলাগুলাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে সিদ্ধ হয়। সিদ্ধ করা ছোলাটা এবার ছেঁকে পানিটা ঝরিয়ে ধুয়ে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি। এবার এই দারচিনি আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে তেলে ভাজবো। ভাজার পরে বেশি বেশি ভাজবো না, কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব আদা রসুন পেস্ট আর দিয়ে দিব অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো। তা আদা রসুন পেস্টটা দিয়ে প্রথমে ভালো করে এটা ভাজা 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 করতে হবে। আদা রসুনটা তেলে ভাজার পরে কাঁচা গন্ধটা থাকে না। এতে করে যে কোনো রেসিপিতে খাবারগুলো অনেক মজা হয়, কোনো মশলার গন্ধ থাকে না। এরপর আমি দিয়ে দিলাম প্রয়োজন করা টমেটো। এই টমেটো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব একটুখানি লবণ দিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে। মিক্স করলে তো একটা সুন্দর কালার আসবে। এরপরে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলার গন্ধটা না থাকে। মশলার গন্ধটা না থাকলে ছোলা ভুনাটা খেতে মজাই লাগবে। এত সহজ এবং কম মশলা দিয়ে এই ছোলা ভুনাটা একবার করে খাবেন, দেখবেন যে কতটা ভালো লাগছে। এই বোনটি কিন্তু সত্য কথা বলছে এবং খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছে। তো যারা নতুন আছো তারা অবশ্যই একবার ট্রাই করবে। এরপরে আমি একটু দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচটাও আমার প্রয়োজন করা ছিল। হাতের নাগালে তো সবসময় সবকিছু থাকে না। আমার যেহেতু যখন তখন বাজারে যাওয়ার জন্য কেউ থাকে না, এজন্য আমি কিছু জিনিস প্রয়োজন করে রাখি। এখনো কিন্তু সিজন, তারপরে আমি কিছু জিনিস প্রয়োজন করে রাখছি। তবে এটা 1 সপ্তাহের জন্য প্রয়োজন করে আমি, এরপরে আবার নতুন করে বাজার করি। আর এই ছোলাগুলা কতটা ফ্রেশ আপনারা দেখুন, অনেক সুন্দর। এই ছোলাগুলা বোনা যতবারই করলাম ততবারই খেতে না অনেক মজা লেগেছে। কথা বলতে বলতে এদিকে মশলাটা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিব যে সিদ্ধ করে ছোলাগুলো রেখে দিয়েছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই দেখুন আমার মশলাটা কতটা কষা কষা হয়ে গেছে। আর ছোলাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে। ওইদিকে আমি 2-3টা আলু সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি যাতে ছোলার সাথে সম্পূর্ণটা ভালো করে মিশে যায়। এরপরে আমি ভালো করে যে মশলাটা কষালাম ওইটার সাথে এই ছোলাগুলা আর হাতে মাখা আলুটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু ঠিক এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে এগুলা মিক্স করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মাখো মাখো না হয়। আর পানি ছাড়াই কিন্তু করব আজকে ছোলা ভুনাটা। শুধু মিক্স করতে থাকবেন আর নাড়াতে থাকবেন। আর রান্না হতে হতে ছোলাটা আমরা কিছুক্ষণ কথা বলতে থাকি। আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমাকে। আর এই ছোলা বোনাটা খালি খালি খেতে তো খুবই মজা লাগে, ইফতারের সময় খেতে তো আরো মজা। আমরা তো এটাকে পুটও বলি, পুট বা ছোলা লাগে। আর এটা যদি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলোর সাথে মাখানো হয় তাহলে তো কথাই নেই, কতটা যে সুস্বাদু লাগে। তখন যারা খায় আর যেভাবে মাখানো হয় সুন্দর করে এভাবে খাওয়া যায় তাহলে তো অনেক মজা লাগে। প্রত্যেক বছর ইফতারিতে আপনাদের ভাইয়া ছাড়া আমি আমার সন্তানেরা কিন্তু ছোলা বোনা দিয়ে মুড়ি, বুট, পেঁয়াজু এগুলা খেয়ে থাকি। সব কিছুর সাথে মিশানো এই ছোলা ভুনাটা আপনাদের ভাইয়া খেতে পারে না। তো আজকের এই ছোলা ভুনাটা আমার ছেলেরা বলল খুবই মজা লেগেছে আম্মু, এত মজা লেগেছে
ওর কাছে চিপ ছিল, ওর সাথে চিপস একটু খাইতেছে, আবার ছোলা বোনা একটু খাইতেছে। পরে দিলাম আমার হাজবেন্ডকে, এই তুমি খাও, তুমিও খেয়ে একটু রিভিউ দাও, কেমন হয়েছে ছোলা বোনাটা। ও বললো যে ঠিক আছে, দাও তাহলে সাজিয়ে আমাকে, আমিও খাইয়ে দেখি, একটু রিভিউ দি তোমাকে। পরে ও খেলো, খেয়ে বলল, হুম, অনেক মজা হয়েছে তো, খুবই সুস্বাদু হয়েছে। ইফতারের যে ছোলা বোনা করো, তার চেয়ে তো মজা হয়েছে আজকে ছোলা বোনা। সো আল্লাহ হাফেজ।